বিটিএস নিয়ে মায়ের সাথে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে চেয়েছিলেন এক কিশোরী। তো এই খাউজালা আপুরে বাঁচাইলো কোন হালার পুঁতে? দুনিয়ার ময়লা আবর্জনা রাখবে পুঁতে মাটির নিচে। বিটিএস আর্মি হচ্ছে হাজারো কলিজার টুকরা। তোর কলিজার টুকরা পিছন দিয়া ঢুকায় যে বাপ তোরে 10 মাস 10 দিন পেটে রাইখা সরি যে পরিবার তোরে এত আদর যত্ন দিয়ে বড় করলো, তাদের কথা না ভাইবা কয়েকটা দোষনার মায়ায় পইরা মরতে চাইতেছিলি? সিরিয়াসলি? ডিসক্লেইমার বাজান, ফুল ভিডিওটা না দেখে পিছন গরম করবা না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রিকশার উপর দিয়ে আমাকে বয়ে যাইতেছে চাইনিজ, বাংলাদেশে কেন ক্রস করে যাইতেছে, তখন বলে দিচ্ছে যে চাইনিজ চুংচাং। আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তাঘাটে বাইরে কি বলে জানেন, চিচিং পংকে একটি চাইনিজ বলে, আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে। আমাদের সমাজটাই হলো এরকম, চোখ একটু ছোট, চিকন শরীর অথবা এইসব ক্ষুদ্র নিগোষ্ঠীদের দেখলেই বিটিএস বলি, তাদের রাস্তাঘাটে হ্যারাস করি। কোরিয়ান ব্যান্ড বিটিএস এর টানে ঘর ছেড়ে গেছে রাজধানীর মেরাদিয়ার 3 কিশোরী। কোরিয়ান ব্যান্ড দল বিটিএস এর টানে এবার ঘর ছাড়ল নারায়ণগঞ্জের এক কিশোরী। বিটিএস এর টানে ঘর ছাড়ার 11 দিন পার হলেও এখনো 3 কিশোরী উদ্ধার হয়নি। জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএস কোমল চেহারার এই ছেলেদের জন্যই পাগল বিশ্বের বিভিন্ন দেশের বহু কিশোরী, বাংলাদেশও এর বাইরে নয়। সম্প্রতি বিটিএস ভক্তির কারণে তাদের সঙ্গে দেখা করতে কিশোরীদের ঘর ছেড়ে পালানোর ঘটনা ঘটেছে বহুবার। সেই দেশের জনপ্রিয় ব্যান্ড কিশোর কিশোরীদের এতটাই প্রভাব ফেলেছে যে তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এতগুলা নিউজ দেখলা, আশা করি বুঝতে পারছো যে বাংলাদেশে এর প্রভাব কতটুকু। বইন, আমি একটা কথা বলি তোদের, তুই তোর কালা নিয়ে বিটিএস কে পাওয়ার স্বপ্ন দেখিস না। স্যাড বাট ট্রু, এটাই সত্যি, তোর ওইখানে বিটিএস কখনো মুখও দিবে না। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পড়বা। জঙ্কুক আমার জান রে, জঙ্কুকের মাঝে প্রাণ রে। সিরিয়াসলি ভাই একটা কথা বলি, এইসব দেখলে আমার কেন জানি হাসি পায়। যারা দুচেনা গ্রামের চাস্তো ভাইরা, সে আবার বিটিএস কে পাওয়ার স্বপ্ন দেখে। আমরা বিটিএস এর ফ্যান, আমরা দিয়েন अगेन যত দিবা জ্ঞান হয়ে যাম সুপারম্যান, আমরা বিটিএস ফ্যান। চালায় যাও ভাইয়া, একদিন তুমি অনেক বড় র্যাপার হবে আর অনেক বড় লেভেলের আন্টির পোলা হবে। আর তোমাকে জ্ঞান দিতে কে আসছে? গরুর মাথায়ও ঘিলু আছে, বাট তোমাদের মাথায় কি ঘিলু আছে যে তোমাদের জ্ঞান দিবে? এখন তোমার কিছু বলবো না, কারণ তুমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছো। 감사합니다. 안녕하세요. আমার প্রাণ প্রিয় ঘৃণিত বিটিএস আপুরা, তোমাদের একটা সমীকরণ দেখাই, মন দিয়ে দেখো আর শোনো। 2019 সালে ব্রাজিলিয়ান 7 জন নারীকে কে-পপ স্টার হওয়ার প্রলোভন দেখাইয়া পাচার কইরা নিয়ে যায় কিছু দুর্বৃত্তরা, আর তাদের পতিতাবৃত্তিতে জোর করে। এখন কে-পপ ইন্ডাস্ট্রি সম্পর্কে আশা করি তোমরা জানো। এখন তুমি বলতে পারো এটা তো অন্য দেশে হয়েছে, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটছে এর কোনো প্রমাণ আছে? কোন লোক এইখান থেকে নিয়ে গেল ভাই, আমি সেই লোকটারও চাই, আমার মেয়েরও চাই। এইভাবে আমার বাসা থেকে আমার মেয়েটারে বের করে নিয়ে গেল। এরকম আরো অনেক খবর আছে যা হয়তোবা আমরা জানি না, চাপা পড়ে আছে অনেক ধুলোবালির নিচে, যে ডায়েরির পাতা হয়তোবা আমরা আর কোনোদিনই পড়তে পারবো না। বাই দ্য ওয়ে, এই স্বল্প সময়ের ভিডিওটা যে দেখছো, আশা করি এইটুকু বুঝতে পারছো আমি কোনো দিক দিয়ে বিটিএস কে রোস্ট করি নাই, কারণ তাদের রোস্ট করার মতো কিছুই নাই, বরং আমি অতি ঘিলুলেস কিছু ছাপড়ি ফ্যানদের রোস্ট করছি। আমি এমনও বিটিএস ফ্যান দেখছি যারা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ বিটিএস মেম্বারই বস্তি থেকে আগত। এখন যদি তুমি হুদায় পিছন গরম করো, তাহলে আমি এটা ধরে নিতে পারি তুমি ওই বস্তি থেকেই আগত। ধন্যবাদ।